আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, মুসলিম পরিবারে জন্মগ্রহণকারীদের ঈমান আনার আবশ্যকতা বিষয়ে সংশয় নিরসন। মুসলিম পরিবারে জন্মগ্রহণকারীদের ঈমান আনার আবশ্যকতা সম্পর্কে আমাদের সমাজে আলেম, জাহেল ও সাধারণ মানুষদের অধিকাংশের মাঝে শত শত বছর যাবৎ যে জাহালত অর্থাৎ চরম অজ্ঞতা চলে আসছে তা হল, মুসলিম পরিবারে জন্মগ্রহণকারী সকলেই মুসলিম। ঈমান তাদের জন্ম থেকেই আছে, সুতরাং তাদের নতুন করে ঈমান আনার প্রয়োজন নেই। এমনকি তাদের সকল সন্তানও জন্মসূত্রে স্বয়ংক্রিয়ভাবে ঈমানদার মুসলিম হতে থাকবে। সুতরাং জন্মসূত্রে ঈমানদার হওয়া এসব মুসলিমরা মূর্তি পূজা বাদে যত শিরকি কুফরি কাজই করুক না কেন, যে পর্যন্ত না কেউ স্বেচ্ছায় নিজেকে মুরতাদ অর্থাৎ ইসলাম ত্যাগী ঘোষণা দেয়, ততক্ষণ পর্যন্ত তাকে কাফির, মুশরিক বা মুরতাদ বলা যাবে না। মোট কথা, ঈমান আনার শর্ত মুসলিম বাবা মায়ের সন্তানদের জন্য প্রযোজ্য নয়। দুঃখজনক হলেও সত্য যে ঈমান সম্পর্কে মুসলিম সমাজে প্রচলিত ওইসব ধারণা চরম অজ্ঞতা বই কিছু নয়। প্রথমত, জন্মসূত্রে সবাই যদি ঈমানদার হতো, তাহলে তো স্বেচ্ছা মুরতাদ ব্যতীত দুনিয়ায় কোনো বেঈমানি খুঁজে পাওয়া যেত না। কারণ আমাদের আদি পিতামাতা উভয়ই জান্নাতি ঈমানদার মুসলিম ছিলেন। দ্বিতীয়ত, ঈমান না এনে জন্মসূত্রে স্বয়ংক্রিয়ভাবে ঈমানদার মুসলিম হওয়ার বিষয়টি নিশ্চিতভাবেই দলিলবিহীন বাতিল চিন্তা। কারণ ঈমান এমনি এমনি কারো মাঝে চলে আসার বিষয় নয়, বরং ঈমানের বিষয়ে গ্রহণ করে ঈমান আনার ঘোষণা দিয়েই ঈমানদার হতে হয়। আল কুরআন ও ইসলামের ইতিহাস বলছে, নবী রাসূলগণের দাওয়াতে নিরুত্তর থেকে ঈমান না এনে কেউ নিজেদেরকে ঈমানদার দাবি করেননি। তারা নবী রাসূলগণের আহ্বান করা পদ্ধতিতে ঈমান আনার ঘোষণা দিয়েই তবেই ঈমানদার হয়েছিলেন। আমরা হয়তো ভেবে কুল কিনারা পাচ্ছি না যে মুসলিম পরিবারে জন্ম নেওয়া, মুসলিম পরিচয়ে বেড়ে ওঠা একজন মানুষকে কেনই বা ঘোষণা দিয়ে ঈমানদার মুসলিম হতে হবে। বিষয়টি কি নেহাত বাড়াবাড়ি না ভিতনা, নাকি বিষয়টি নব আবিষ্কৃত বিদাত? জবাব হচ্ছে না, এমন কোনো প্রশ্ন উত্থাপনের সুযোগ নেই। বরং আপনি আমি জন্মসূত্রে অটো ঈমানদার হওয়ার যে কথা শুনে আসছি তা মোটেও সত্য নয়। আরও সুস্পষ্টভাবে বলতে গেলে, আমরা মুসলিম বাবা মায়ের ঔরসে জন্ম নিয়েছি, তার অর্থ কখনোই এটা নয় যে আমরা জন্মসূত্রে ঈমানদার মুসলিম হয়ে গিয়েছি। আমাদেরকে আর ঈমান এনে ঈমানদার হতে হবে না, বরং আমরা মহান সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব এই জন্য যে তিনি আমাদেরকে মুসলিম পরিচয় দানকারী বাবা মায়ের ঔরসে জন্ম দিয়ে আমাদের প্রতি অতীব ইহসান করেছেন। অর্থাৎ ঈমানদার হওয়ার পথে তিনি আমাদেরকে এক ধাপ এগিয়ে রেখেছেন। ইচ্ছে করলেই আমরা মুমিন হতে পারি। এজন্যে আমাদেরকে অন্য ধর্মের লোকেদের মতো বাধার মুখে পড়তে হবে না, কিংবা পরিবার ও সমাজ ত্যাগ করতে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি নবজাতকই ফিতরাত অর্থাৎ স্বভাবজাত বৈশিষ্ট্যের উপর জন্মগ্রহণ করে। অতঃপর তার বাবা মা তাকে ইহুদি বা নাসারা অর্থাৎ খ্রিস্টান কিংবা অগ্নি উপাসকে পরিণত করে। যেমন চতুষ্পদ জন্তু একটি পূর্ণাঙ্গ বাচ্চা জন্ম দেয়, তোমরা কি তাকে জন্মগত কানকাটা দেখতে পাও? এরপর তিনি তিলাওয়াত করলেন, এটাই আল্লাহর ফিতরাত, যে ফিতরাতের উপর তিনি মানুষ সৃষ্টি করেছেন। সূরা আল রুম 30। অর্থাৎ মানুষকে যদি তার ফিতরাত সহ ছেড়ে দেওয়া হয়, তাহলে সে তাওহীদ অভিমুখী হবে এবং রাসূলগণের দাওয়াতকে গ্রহণ করবে। এই তাওহীদ নিয়েই আগমন করেছেন রাসূলগণ। নাজিল হয়েছে সকল আসমানি কিতাব, আর এর প্রমাণ বহন করছে জাগতিক বহু নিদর্শন। কিন্তু বিচ্যুত তারবিয়া ও তালিম এবং ইসলাম বিমুখ পরিবেশ, এই দুটো বিষয় নবজাতকের দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করে দেয়, আর সেখান থেকেই সন্তানরা ভ্রষ্টতা ও বক্রতায় তাদের বাবা মায়ের অন্ধ অনুকরণ করে থাকে। হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃতপক্ষে আমি আমার বান্দাদের সকলকেই একত্ববাদী হিসেবে সৃষ্টি করেছি। অতঃপর তাদের কাছে শয়তান দল এসে তাদেরকে তাদের দিন থেকে বিচ্যুত করে দেয়। তাদের জন্য আমি যা হালাল করেছিলাম তা হারাম করে দেয়। অধিকন্ত সে তাদেরকে আমার সাথে এমন বিষয় শরিক করার জন্য নির্দেশ করে যে বিষয়ে আমি কোনো প্রমাণ পাঠাইনি। হাদিস দুটির প্রতি গভীর মনোনিবেশ করলে বোঝা যায়, প্রথম হাদিসে
উল্লিখিত মানুষের জন্মগত ফিতরাত যদি চিরকাল অক্ষুণ্ণ থাকত, তাহলে জন্মসূত্রে ঈমানদার মুসলিম হওয়ার দাবিটি গ্রহণযোগ্যতা পেত। কিন্তু দ্বিতীয় হাদিসের বর্ণনা থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে মানুষের জন্মগত ফিতরাত চিরকাল অক্ষুণ্ণ থাকে না। জন্মগত পরিচয় ভুলে গিয়ে কেবলমাত্র নিজ চেতনায় ঈমান আনা মানুষগুলোই যে প্রকৃত খায়েরের মধ্যে রয়েছে, তা অধিকতর নিশ্চিত হওয়া যায় আল কোরআনের এই আয়াতগুলো থেকে। অবশ্য আমরা সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতম গঠনে, অতঃপর আমরা তাকে হীনতার সবচেয়ে নিম্ন স্তরে ফিরিয়ে দিয়েছি। তবে যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে, তাদের জন্য রয়েছে নিরবিচ্ছিন্ন পুরস্কার। নিশ্চয়ই মানুষ অবশ্যম্ভাবী ক্ষতির মধ্যে রয়েছে, তবে তারা ব্যতীত যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে আর পরস্পরকে উপদেশ দিয়েছে হকের এবং পরস্পরকে উপদেশ দিয়েছে সবরের। আর আমি অবশ্য তার প্রতি ক্ষমাশীল যে তওবা করে, ঈমান আনে, আমলে সালেহ করে এবং সৎপথে অবিচল থাকে। তাহলে জানা গেল যে মুসলিম পরিবারে জন্ম হওয়াটা যেমন গৌরবের বিষয় নয়, তেমনি অমুসলিম পরিবারে জন্ম হওয়াটাও কোনো শিশুর জন্য অপমানের বিষয় নয়। কারণ কোনো মানব শিশুই নিজ ইচ্ছা মাফিক পরিবারে বা বাবা মায়ের ঔরসে জন্মগ্রহণ করতে পারে না। অর্থাৎ দুনিয়ায় আগমনে শিশুর কোনো পছন্দ বা অপছন্দের সুযোগ রাখা হয়নি। তবে মানব শিশু যে ধর্মাবলম্বীর ঔরসেই জন্মগ্রহণ করুক না কেন, সে অবুঝ থাকা অবস্থায় মুসলিমই থাকে। এরপর ওই শিশু বড় হতে হতে তার বাবা মা, পরিবার, শয়তান ও ইসলাম বিমুখ পরিবেশের কারণে কাফির ও মুশরিক হয়ে যায়। তাই মহান সৃষ্টিকর্তা আল্লাহকে রব হিসেবে চিনতে পারার আগে অবুঝ নাবালেক শিশু অবস্থায় কারো মৃত্যু হলে ওই শিশু সন্তানের কোনো বিচারও নেই, শাস্তিও নেই, সে অবশ্যই বিনা হিসেবে জান্নাতি হবে। এ প্রসঙ্গে আবু বুরায়দার বর্ণনা অনুযায়ী সহিহুল বুখারীর 1386 নম্বর বর্ণনায় একটি দীর্ঘ হাদিস এসেছে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটি স্বপ্নের ঘটনা বর্ণনা করেছেন। দীর্ঘ হাদিসের এক পর্যায়ে বর্ণিত হয়েছে, আমরা চলতে চলতে একটি সবুজ উদ্যানে উপস্থিত হলাম। এতে একটি বড় গাছ ছিল। গাছটির গোড়ায় একজন বয়োবৃদ্ধ লোক ও বেশ কিছু বালক বালিকা ছিল। এর ব্যাখ্যায় পরে এসেছে, গাছের গোড়ায় যে বৃদ্ধ ছিলেন তিনি ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার চারপাশের বালক বালিকারা মানুষের সন্তান, অর্থাৎ মানুষের নাবালেক শিশু সন্তানরা জান্নাতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে থাকবে। বাবা মায়ের ধর্মীয় পরিচয় উল্লেখ না করে হাদিসে শব্দ ব্যবহার করা হয়েছে মানুষ। এই মানুষের মাঝে মুসলিম অমুসলিম সকলের শিশু সন্তানই শামিল আছে। এই কারণেই ইমাম নববী রাহিমাহুল্লাহু সাহি মুসলিমের সরাহতে অমুসলিমদের মৃত নাবালেক সন্তানদের জান্নাতি হবার বক্তব্যকে বিশুদ্ধ বলেছেন। তবে বালেগ বয়সে উপনীত হবার পর কেউ যদি আল্লাহর প্রতি যথাযথ প্রক্রিয়ায় ঈমান না এনে শিরক ও কুফর সম্পর্কে বেপরোয়া থাকে এবং এ অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে সে নিশ্চিত জাহান্নামী হবে। এক্ষেত্রে চাই উক্ত ব্যক্তির জন্ম মুসলিম বাবা মায়ের ঔরসে হোক বা অমুসলিম বাবা মায়ের ঔরসে হোক। আমাদের জন্মসূত্রে বাইচান্স ইমানদার না হয়ে বাই চয়েস ইমানদার হতে হবে, আর এটাই চূড়ান্ত কথা। এরপরও বুঝে শুনে কেউ ইমানদার না হলে মৃত্যুর সময় সে ঈমান তার সাথে যাবে না। গলায় রশি না থাকলে গরু যেমন যেখানে ঘাস পায় সেখানেই মুখ দেয়, মালিকের নির্দেশিত সীমারেখা না বোঝার কারণে, ঠিক তেমনি জন্মসূত্রের দোহাই দিয়ে ঈমান না আনা ব্যক্তিরাও আল্লাহর শরিয়ার নির্দেশিত হারাম হালালের সীমারেখা না বোঝার ফলে যেখানেই নিজের স্বার্থ হাসিলের সুযোগ পায় সেখানেই সুযোগের সদ্ব্যবহার করে। কল্যাণ ও মুক্তি চাইলে আমাদেরকে শরিয়ার বাস্তবতা উপলব্ধি করতেই হবে। মানুষের সাথে মানুষের সম্পর্ককে যদি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার সাব্যস্ত হবার ন্যূনতম কোনো শর্ত বা ভিত্তি হিসেবে বিবেচনা করতেন, তাহলে সম্মানিত নবী নূহ আলাইহিস সালামের এক ছেলে ও স্ত্রী, লূত আলাইহিস সালামের স্ত্রী, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ও ইমামুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতৃব্য চাচা কেন সম্পর্কের দোহাই দিয়ে মাগফুর অর্থাৎ ক্ষমাপ্রাপ্ত হয়ে যেতে পারলেন না? কারণ ঈমানের পরীক্ষায় সম্পর্ক বিষয়টি নিতান্তই মূল্যহীন। একজনের এয়ার টিকিট দেখিয়ে অন্যজন যেমন উড়োজাহাজে ভ্রমণ করতে পারেন না, ঠিক তেমনি একজনের ঈমানের টিকিট দেখিয়ে অন্যজন পার পেয়ে যেতে পারবেন না।
তাই আমাদেরকে গভীরভাবে দিল লাগিয়ে উপলব্ধি করার চেষ্টা করতে হবে আল্লাহর অত্যন্ত প্রিয়ভাজন নবী ও রাসূলগণের পরিবারের পরিজনের সাথে আল্লাহর আচরণ যদি এমন হয় তাহলে আমাদের পার পেয়ে যাবার সুযোগ কোথায়? হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিনে কারো জন্ম পরিচয় বা পারস্পরিক সম্পর্ক মহান রবের ক্ষমাপ্রাপ্তিতে কোনো ভূমিকা রাখতে সক্ষম হবে না। কেবলমাত্র তার ক্ষমা এবং আরশের ছায়া তারাই পাবে যারা ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য জন্ম পরিচয়ের ঊর্ধ্বে উঠে আসহাবে নবীগণের অনুসরণে তাগুতের সাথে কুফরি করে ইমান এনে আমলে সালেহ করতে থেকেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষকে তার নিজ নিজ বিশ্বাস ও কর্ম দিয়ে মূল্যায়ন করবেন, জন্ম পরিচয় নয়। কারো পিতামাতার বিশ্বাস ও কর্ম তার মূল্যায়নে বিবেচনায় আসবে না। বিষয়টি আল কুরআনে এসেছে এভাবে: যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন তোমাদেরকে পরীক্ষা করবার জন্য, কে তোমাদের মধ্যে